আচ্ছা ভাই, আপনি সারাদিনে হ্যান্ডেল কবে মারেন? ওই আগের মতন আর হ্যান্ডেল মারি না তো, তাও দেখা যায় দিন 20-30 বার মারা যায়। আপনি হ্যান্ডেল কোথায় মারেন, কিভাবে মারেন? আমার জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলেন এবং আমার জনগণকে একটু দেখান। ওই আগে পাট ক্ষেত আছিল তো, পাট খেতে মারতাম, এখন শস্যের ক্ষেত হয়েছে, তাই শস্যের ক্ষেতের আলে বসতে মারি। এই জনগণ দেখতেছে এসে, এই জনগণ আমাকে ফলো করো। হ্যালো দর্শক, আমি সাম্ভাবিক মিয়া খলিফার পক্ষ থেকে আমাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তা মিয়া খলিফার ভক্তরা কেমন আছে, কি করে, এগুলো আমাকে তথ্য নিয়ে যেতে বলছে। তা ইনশাল্লাহ মিয়া খলিফার ভক্তরা সবাই ভালো আছে এবং পাট ক্ষেত আর হচ্ছে শস্য ক্ষেতটা ভালো চেনে। আর এরকম যদি চিনতে পারে, আপনারা বেশি বেশি করে চেনাবেন। যদি চেনে, সামনে ভবিষ্যতে মিয়া খলিফার সাথে চান্স পাবে। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। কথা কথা মানে আমার আবল তাবল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের হাতের মধ্যে পাও দেওয়া কই, কেউ যেন সাপ দেখে দৌড় দিয়েন না। আচ্ছা, আমরা তাহলে অনুষ্ঠান শুরু করছি। আপনারা একটু ওইদিকে এলা চাপ দিয়ে বসবেন, এলা বটি মুটি এলা সাবধানে রেখেন। এখানে একটু ঘুর পাবেন সাপ, মানে আপনাদের এলাকায় তো বড় একটা কাল নাগিনী আছে, ওটাকে ধরতে আমি এখানে এসেছি। আমি কোলে নানা নাতি টিম থেকে এসেছি। প্রথমে আমার নানার আশীর্বাদ নিয়ে যাবো।